আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে সজনে পাতার ভর্তা তৈরি করে দেখাবো। সজনে পাতা কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন, আর সজনে পাতার ভর্তাটাও খেতে কিন্তু অনেক মজার হয়। আর খুব কম সময়ে কিন্তু এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার সজনে পাতার ভর্তা। এই জন্য আমি এখানে সজনে পাতা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব। এবারে এটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে আমি সজনে পাতাগুলো নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 3-4টা রসুন এভাবে একটু টুকরো করে নিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়েছি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি হাফ কাপ মতো পানি এখানে অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মরিচ কিন্তু আমরা এখানে পরে আবারও অ্যাড করব। আর দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আপনারা কিন্তু চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এবার আমি চুলায় আবারও প্যানে নিয়ে গেছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর ভিতর দিয়ে দিব আমি শুকনা মরিচ। আমি এখানে 2টা শুকনা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 6-7 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখন আমি এখানে আরও 3টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা আমি এখানে এক্সট্রা দিয়েছি, কেউ যদি খেতে চায় তাহলে আলাদা নিয়ে খাবে। একটু ভেজে নিয়ে তারপর কাঁচামরিচগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সজনে পাতা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিক্সচারটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি তেলের ভিতর খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। সিদ্ধর সময় যে রসুন মরিচ দিয়েছিলাম সেগুলো সহই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর দেখুন ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। ভর্তায় সরিষার তেল না দিলে কি হয়, তাই তেলটা দিয়ে দিলাম। আর এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। আর আমাদের ভর্তাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আর 4-5 মিনিট মতো চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। তো ভর্তাটাকে এবার একটি ডিশে সার্ভ করে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন সজনে পাতার ভর্তা। সজনে পাতা অনেকে পছন্দ নাও করতে পারে, তবে এভাবে ভর্তা করে দেখতে পারেন, খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। অনায়াসেই কিন্তু আপনারা অনেকটা ভাত এই ভর্তা দিয়ে শেষ করে ফেলতে পারবেন। আর ভর্তাটার উপর দিয়ে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে রাখবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।